নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজ চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে। সংসারিক কাজকর্ম করতে গেলে দেখবেন মাঝে সাঝে এতটা ঝামেলার কাজ এসে পড়ে, যদি একটু বুদ্ধি খাটিয়ে না করা যায় তাহলে অনেকটা সমস্যা হবে। তাই আমি চলে এসেছি প্রথম টিপসে। আমরা যখন পিৎজা, মোমো, বিভিন্ন ধরনের চপ, সিঙ্গাড়া কিনে থাকি, দেখবেন তার সঙ্গে এই ধরনের ছোট ছোট টমেটো কেচাপগুলো আমাদের দিয়ে থাকে। তো এই ধরনের কেচাপ আমরা কেউই বেশি একটা খাই না। তো একটা জায়গায় রাখতে রাখতে দেখবেন অনেকটা পরিমাণ আমাদের হয়ে যায়। তখন আমরা এই কেচাপগুলোকে কি করব বুঝতে পারি না। তো একটা ছোট্ট কাজ করতে পারেন, যার ফলে অনেকটা সমস্যার কাছ থেকে রেহাই পাবেন। আমাদের পুজোর ঘরে এই ধরনের যে তামার পাত্রগুলো আছে, তামার ঘটি কিংবা তামার এই যে পুষ্পবাটা, কোষাকুষি, যেটাই হোক না কেন, এই ধরনের যখন দাগ পড়ে যায় তখন কিন্তু খুবই কালো কালো হয়ে যায়। যখন আমরা কিনেছিলাম তখন কিন্তু পুরো পরিষ্কার চকচকে ছিল। আপনারা দেখে নেবেন, প্রথমে যে অবস্থাটা আছে পুরো কালো কালো হয়ে আছে, এটাকেও কিন্তু নতুনের মতো চকচকে আমি করে ফেলবো এক্ষুনি, সেটা আবার এই টমেটো সসের সাহায্যে। এখানে একটু টমেটো সস লাগিয়ে নিলাম, লাগিয়ে এটাকে হাতের সাহায্যে এইভাবে ঘষে নিতে হবে। আপনাদের হাতে যদি একটু সময় থাকে সেক্ষেত্রে আপনারা টমেটো সসটা লাগিয়ে 5 মিনিটের জন্য ছেড়ে দেন। তারপর এটা যখনই ঘষবেন হাত দিয়ে অথবা স্কচব্রাইট দিয়ে, দেখবেন খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আমার কাছে যেহেতু এখন সময় নেই ভিডিওটা করছি, তার জন্য আমি হাত দিয়ে কিন্তু সমস্ত গায়ে লাগিয়ে নিচ্ছি। লাগানোর পর এটাকে হাত দিয়ে এইভাবে এক্ষুনি ঘষলে কিন্তু পরিষ্কার হবে না, তার জন্য আমাদের কিন্তু একটা স্কচব্রাইট নিতে হবে। তো আমি এখন একটা স্কচব্রাইট নিয়ে নিয়েছি। এই যে নতুন স্কচব্রাইট, যেহেতু পুজোর জিনিসপত্র এখানে, তো পুজোর জিনিস পরিষ্কার করতে গেলে সমস্ত কিছু নতুন প্রয়োজন হয়। এবার নতুন স্কচব্রাইট দিয়ে এইভাবে একটু তামার পাত্রের গায়ে, তামার বোতল আছে, তামার ঘটি বাটি সমস্ত কিছুতে কিন্তু পরিষ্কার হবে। শুধু যে তামা পরিষ্কার হবে একদমই নয়, কাঁসা পিতল সমস্ত কিছুই পরিষ্কার হবে। স্কচব্রাইট দিয়ে একটু ঘষা দিলে দেখতে পাচ্ছেন পরিষ্কারটা কতটা বেরিয়ে যাচ্ছে। মানে কালো কালো প্রথমে যে অবস্থায় ছিল সেই অবস্থা থেকে কিন্তু অনেকটা সুন্দর জায়গায় ফিরে এসছে। এইভাবে কয়েকবার আমি ঘষে নেব, ঘষতে ঘষতেই কিন্তু আপনারা চোখের সামনে দেখতে পাবেন কতটা সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। এইবার এটাকে ঘষা হয়ে গেলে বন্ধুরা, আমরা কিন্তু এই যে তামার পাত্রটাকে ধুয়ে দেখিয়ে দেবো যে কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। তো আমি এখন এটা ধুয়ে আনতে যাচ্ছি। এই যে ধোয়া হয়ে গেছে, ধোয়ার পর দেখতে পাচ্ছেন ঠিক নতুন যেমন অবস্থায় কিনেছিলাম তেমন হয়ে গেছে না? ভিডিওটা প্রথম দিকে একটু দেখবেন কতটা কালো ছিল আর কতটা পরিষ্কার হয়ে গেছে এই টমেটো সসের সাহায্যে। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো চলে যাব পরবর্তী টিপসে। এখানে বেশ কিছুটা পেঁয়াজ আছে। তো পেঁয়াজ আমরা তো সবাই কাটি, মানে যে কোনো রেসিপিতে যে কোনোভাবে কাটতে হয়, কখনো কুচি করতে হয়, কখনো বড় বড় করতে হয়। এবার পেঁয়াজ কাটতে গেলে সবথেকে বড় যে সমস্যাটা হয়, আমাদের চোখ প্রচুর জ্বালা করে যায়। তো আমরা এই ধরনের বটি অথবা চাকু ছুরির সাহায্যে পেঁয়াজগুলো কেটে থাকি। তো যেই চাকুর সাহায্যে পেঁয়াজটা কাটবো সেই চাকুটাকে একটু গরম করে নেবেন। ওভেনটা ধরিয়ে নিয়েছি, ওভেনের উপর এইভাবে একটু সেঁকে নেবেন। মানে প্রচুর যে গরম করতে হবে, লাল করে নিতে হবে একদম নয়, হালকা গরম করে নিলেই কাজটা হবে। এইবার আমার গরম করা হয়ে গেছে। এবার এই চাকুর সাহায্যে পেঁয়াজটাকে কেটে আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনারা যখন অনেক বাড়িতে আত্মীয়স্বজন আসে, অনেক পেঁয়াজ কাটতে হয়, তখন কিন্তু প্রচুর চোখ জ্বালা করে। তাই আপনারা একটু চাকুটাকে গরম করে নেবেন। সেই গরম চাকু দিয়ে যখনই পেঁয়াজটার খোসা ছাড়াবেন, পেঁয়াজটাকে কুচি করবেন, মাঝখান দিয়ে কেটে দেবেন, কখনোই দেখবেন চোখ জ্বালা করবে না। তো বন্ধুরা, চোখ জ্বালা করলে তখন কিন্তু আমাদের মশলাপাতি কাটতে অনেকটাই সমস্যা হয়। তাই এই ছোট্ট উপায়ের মাধ্যমে পেঁয়াজটাকে যখন কাটবেন, দেখবেন আর চোখের কোনো সমস্যা হচ্ছে না, চোখ দিয়ে একটা ফোঁটাও জল আসছে না। তো পেঁয়াজ থেকে যাতে চোখে জল না আসে, অনেক টিপস আমরা কিন্তু অ্যাপ্লাই করেছি, কিন্তু তার মধ্যে এই টিপসটি কিন্তু দারুণ। এই জন্যই বলছি, যারা নতুন গৃহিণী আছেন, পেঁয়াজ কাটতে ভয় পান, চোখে জল এসে যায়, চোখ জ্বালা করে যায়, তারা অবশ্যই এই টিপসটা অ্যাপ্লাই করবেন। দেখবেন আপনাদের চোখ জ্বালা করা, চোখ দিয়ে জল পড়ার কোনো সমস্যা আর হবে না। তো বন্ধুরা, আশা করছি এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। চলে এলাম পরবর্তী টিপসে। অনেক সময় দেখবেন আমরা অনেক করে মশলাপাতি যখন কাটি, এবার তার মধ্যে পেঁয়াজ কেটে ফেলেছি, এবার কিছুটা পেঁয়াজ থেকে যায়। এবার ওই পেঁয়াজটাকে আমরা কি করি, ভালো রাখার জন্য আমরা ফ্রিজে রেখে দিই। এবার যদি ফ্রিজে পেঁয়াজ কাটা অবস্থায় রাখি, যে সমস্যাটা হয়, সমস্ত ফ্রিজের মধ্যে পেঁয়াজের একটা স্ট্রং গন্ধ আছে, সেটা ছড়িয়ে যায়। তো আমরা কি করব যার ফলে পেঁয়াজের গন্ধটা আসবে না? নিয়ে নিয়েছি একটু সর্ষের তেল, এখানে 1-2 ফোঁটা সর্ষের তেল আমি ঢেলে নিচ্ছি প্লেটে। এবার এই কাটা পেঁয়াজের উপরের অংশে এইভাবে যদি সর্ষের তেলটা লাগিয়ে
ফ্রিজের মধ্যে রাখতে পারি বন্ধুরা, তাহলে দেখবেন কখনোই ফ্রিজ থেকে কোনো পেঁয়াজের গন্ধ আসবে না। নেক্সট মর্নিংয়ে আপনাদের যখন এটা রান্না করতে হচ্ছে বের করছেন, বের করে এটা কুচিয়ে রান্না করে দেবেন। এইভাবে ফ্রিজে রেখে দেবেন, দেখবেন ফ্রিজের মধ্যে কোনো গন্ধ কোনো কিছুই হবে না। আশা করছি এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে। চলে যাব পরবর্তী টিপসে। পরবর্তী টিপসে আমরা যখনই এই ধরনের যে সাইড ব্যাগ হোক, ছোট পার্স হোক, আমরা এই ধরনের ব্যবহার করি, দেখবেন অনেকটা ব্যাগ লেদারের হয়। লেদারের হওয়ার কারণে দেখবেন অনেক দিন ব্যবহার করার পর উপরের থেকে না ওই চামড়াগুলো উঠতে থাকে। তো যখনই এই উপরে ফোম হোক আর লেদার হোক, যখনই উঠতে থাকে তখন সে ব্যাগটা বাদ দিয়ে দিতে হয়। যতই দাম দিয়ে কিনি না কেন ব্যাগগুলো, যখনই উপর থেকে ফোমগুলো উঠতে শুরু করে তখন সেটাকে আমরা কিন্তু রাখতে পারি না। কোনা দিয়ে কিন্তু বেশি করে উঠতে শুরু করে, তখন এই সমস্ত পার্স, সাইড ব্যাগ সমস্তটাই বাদ দিতে হয়। তো আমরা কি করব, যার ফলে যদি হালকাও উঠতে শুরু করে ওই লেদারটা, তাহলে সমস্যা হবে না। আমরা কি করব, গ্যাস ওভেনটা ধরিয়ে নেব। প্রথমত একটু আঁচটা কমিয়ে দেব, কমিয়ে এই আগুনের উপরে ব্যাগটাকে এইভাবে ধরতে হবে, একটু সেঁকে নিতে হবে। এমন নয় ব্যাগটাকে পুড়িয়ে ফেলতে হবে না, একদম ওই আগুনের উপরে হালকা হালকাভাবে এদিক ওদিক করে সেঁকে নিতে হবে। এর ফলে কি হবে, ঠিক যে জায়গাটা না লেদারটা উঠে যাচ্ছে দেখবেন সেই জায়গাটা অনেকটা নরম হয়ে যাবে। নরম হয়ে যাওয়ার কারণে, কারণ আগুন যখনই লাগে না, তাপ লাগলে সেই জায়গাটা নরম হয়ে যায়। লেদার নরম হওয়ার কারণে সেই জায়গাটা কিন্তু আস্তে আস্তে সেট হয়ে যাবে। ওই যে জায়গা থেকে বারবার উঠে যাচ্ছে লেদারগুলো, সেই জায়গা থেকে কিন্তু উঠবেও না। তো বন্ধুরা এই টিপসটা অ্যাপ্লাই করে দেখবেন, আপনাদের এই পার্স, ছোট ব্যাগ, সাইড ব্যাগ, এই সমস্ত ব্যাগের যে কোনো সমস্যার, এই ধরনের এর উপরে ফোম উঠে যাওয়ার, লেদার উঠে যাওয়ার যে সমস্যা, সেই সমস্যা থেকে আপনারা রেহাই পাবেনই পাবেন। আশা করছি এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে। চলে যাব পরবর্তী টিপসে। পরবর্তী টিপসে আমরা এই ধরনের যে সাইড ব্যাগগুলো ব্যবহার করি, এই পার্সগুলো ব্যবহার করতে করতে দেখবেন ব্যাগটা খুব ভালো দেখা যায়, কিন্তু এই যে কর্নারগুলো, যেখানে এই যে ডিজাইনগুলো করা থাকে, তার এই যে কর্নারগুলো আমি আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন ধুলো পড়ে আছে। যেখানে সেলাইগুলো করা আছে, সেলাইয়ের সাইড দিয়ে ধুলো পড়ে আছে। স্কুল ব্যাগগুলো হয় বাচ্চাদের, সেটাও একই অবস্থা হয়ে যায়। এই যে সাইডে যে সমস্ত জায়গাগুলো দেখিয়ে দিচ্ছি, চেনের সাইড থেকে যে সমস্ত সেলাইগুলো আছে, এই সমস্ত জায়গায় ধুলো পড়তে শুরু করে। তো যখনই ধুলো পড়ে যায়, বারবার করে তো ব্যাগগুলো ধোয়া যায় না, তো আমরা একটা কাপড় দিয়ে তো মুছে নিতেই পারি। মুছে নিলে কি হয়, ব্যাগটা পরিষ্কার হয়ে যাচ্ছে, কিন্তু এই ভাঁজগুলো, সেলাইয়ের যে জায়গাগুলো, প্রচুর ধুলো থেকে যায়। তখন একটা ব্রাশ নিয়ে নেবেন, ব্রাশের সাহায্যে সেই সমস্ত কর্নারগুলো, ভাঁজগুলো, সেলাইয়ের জায়গাগুলো যেখানে ধুলো পড়ে আছে, নোংরা দেখা যাচ্ছে, তো সেই সমস্ত জায়গা খুব সহজেই কিন্তু উঠে যাবে সেই ধুলোগুলো। এটা জল, সার্ফ, সাবান কিছু দিয়েই ধুতে হবে না, ব্যাগটা এমনিতেই পরিষ্কার আছে দেখতে পাচ্ছেন। যে সমস্ত জায়গাগুলোর মধ্যে সেলাইয়ের সাইডে ধুলো ময়লা পড়ে আছে, দেখতে খারাপ লাগছে, সেই সমস্ত জায়গাগুলো কিন্তু উঠে যাবে খুব সহজে। আমাদের কিন্তু খুব যে পরিশ্রম করতে হচ্ছে একদমই নয়। যেখানে চেনটা আছে, চেনের সাইড দিয়েও দেখবেন সেলাই আছে, সেই সেলাইয়ে ওখানেও ধুলো পড়ে, একটু লক্ষ্য করে দেখবেন সেই সমস্ত জায়গাগুলো এইভাবে ব্রাশের সাহায্যে একটু ডলে নিলে ধুলোগুলো কিন্তু পড়ে যাবে। মাঝে মধ্যেই যখনই বের করছেন, কিছুদিন বাদে বাদে এইভাবে একটু ব্রাশ দিয়ে ঘষে নেবেন, তাহলেও আর কোনো সমস্যা হবে না। একইভাবে বাচ্চাদের যে স্কুল ব্যাগগুলো, সেই স্কুল ব্যাগগুলোর মধ্যে একই সমস্যা হয়। যে সাইড আমি দেখাচ্ছি, যেখানে সেলাইয়ের সাইড, এই সমস্ত জায়গাগুলোর মধ্যে আপনারা মাঝে মধ্যে একটু ব্রাশ এইভাবে ঘষে নেবেন, তাহলে দেখবেন এখানে ধুলোবালি পড়বে না। দীর্ঘদিন পড়ে পড়ে কিন্তু ভীষণ নোংরা হয়ে যায়, সেই সমস্ত অবস্থাও আর হবে না। ছোট্ট একটা টিপস বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, কারণ প্রত্যেকের বাড়িতেই কিন্তু ছোট বাচ্চা আছে, তারা স্কুলে যায়, তাদের ব্যাগে যখন এরকম নোংরা পড়তে দেখবেন, এই একইভাবে আপনারা পরিষ্কার করে দেবেন। বন্ধুরা আশা করছি এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। চলে এসেছি পরবর্তী টিপসে। পরবর্তী টিপসে একটা পেন নিয়ে নিয়েছি। পেনের কাজ সাধারণত আমরা লেখাপড়ার জন্য ব্যবহার করি, কিন্তু আজ একেবারে অন্য একটা টিপস শেয়ার করব, সেটা আপনাদের ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করতে হবে। তো এখানে যে পেনটা নিয়ে নিয়েছি, পেনের প্রয়োজন আমাদের ঢাকনার। তো এই যে ঢাকনাগুলো, এমনিতে পেনের যখন ইউজ অ্যান্ড থ্রো পেনগুলো কালি ফুরিয়ে যায়, পুরোটাই ফেলে দিই। তো এই যে ঢাকনাগুলো নানান কাজে কিন্তু ব্যবহার করা যায়। তো আমি এখন দেখিয়ে দেব কি কাজে এটা আমরা ব্যবহার করব। এখানে একটা প্লেট এবং ছোট্ট একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে একে একে আমি কিছুটা উপকরণ আমি এর মধ্যে দিয়ে দেব। এবার দিয়ে কী করবো, এটা এখানে নিয়ে নিয়েছি হাফ চামচ খাবার সোডা। তো একই পরিমাণে আমি হাফ চামচ মতো সার্ফ দিয়ে দেব। খাবার সোডা আর সার্ফ একসঙ্গে নিয়ে নিয়েছি। এবার হাফ চামচ থেকে সামান্য একটু কম
দেবো এর মধ্যে লবণ। তো খাবার সোডা, সার্ফ আর লবণ, এই 3টে মিশ্রণ আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর আমার প্রয়োজন হবে একটা লেবু। তো একটা চাকুর সাহায্যে লেবুটাকে আমি হাফ করে কেটে নিচ্ছি। এখানে আমাদের কিন্তু প্রয়োজন মতো ঠিক যতটা লেবুর রসের প্রয়োজন হবে ততটাই দেবেন। এমন নয় যে লেবু খুব বেশি দিতে হবে, আবার এমন নয় লেবু খুব কম দিতে হবে। এই যে আমি এর মধ্যে যে গুঁড়োগুলো নিলাম, মানে খাবার সোডা, সার্ফ আর লবণ নিয়েছি, এটাকে সামান্য পরিমাণ ভেজাতে হবে। তো লেবু দেওয়ার সঙ্গে সঙ্গে খাবার সোডার রিয়াকশানটা তৈরি হয়ে গেছে। এইভাবে আমি চামচের সাহায্যে একটু মিশিয়ে নেব। একেবারে যে পাতলা ঝোলঝোল করবেন, মানে জল হয়ে যাবে, একদমই নয়। এইভাবে একটু শুকনো শুকনো থাকতে হবে। থাকার পর এখানে আমি নিয়ে নিয়েছি পেনের ঢাকনা। পেনের ঢাকনার মধ্যে আমি এইভাবে এখানে ভরে নেব। এভাবে ভরে এইভাবে কিন্তু ভরছে না, এই জন্য একটা টুথপিক নিয়ে নেবেন অথবা যে কোনো একটা কাঠি নিয়ে নেবেন। কাঠিটাকে এইভাবে ভেতরে একটু গুজে গুজে দেবেন, আবার মিশ্রণটা একটু করে দেবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ঠিক একইভাবে আপনারাও কিন্তু কাজটা করবেন। তাহলে এই পেনের ঢাকনার মধ্যে সমস্ত মিশ্রণটাই চলে যাবে। যেহেতু পেনের ঢাকনাগুলো একটু বড় হয়, এই জন্য কাজটা কিন্তু ভালো হবে। এর মধ্যে অনেকটা জায়গা আছে। এবার এটাকে কি করব, এখানে নিয়ে নিয়েছি, নেওয়ার পর পুরোটা ভরে নিয়েছি। এই যে এইভাবে দেখতে পাচ্ছেন ভরা হয়ে গেছে। এইবার আমাদের প্রয়োজন হবে একটা প্লাস্টিকের। তো এই যে প্লাস্টিকও নিয়ে নিয়েছি, প্লাস্টিকের সাইড থেকে ছোট্ট একটা অংশ আমি এখানে কেটে নেব। ছোট্ট একটা অংশ কাটার পর এটাকে কি প্রয়োজন আমাদের হবে এখানে তো দেখতে পারবেন। তো এখানে এই যে ছোট্ট প্লাস্টিকের কর্নারটাকে আমি খুলে নিয়েছি। খোলার পর নিয়ে নেব একটা সুতো। তো এখানে সুতো নিতে পারেন অথবা যে কোনো ছোট্ট একটা রাবার ব্যান্ডও নিতে পারেন। এইভাবে প্লাস্টিকটাকে মুড়িয়ে সুতোটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এখানে গিঁট দিয়ে নিতে হবে। তো আমি এখানে 2টো গিঁট দিয়ে নেব। 2টো গিঁট দেওয়ার পর এটা দেখতে পাচ্ছেন একটু সুতো বেশি করে আমি খুলে নেব। কেন খুলে নিচ্ছি, সুতোটার কি প্রয়োজন সবটাই জানতে পারবেন। তার জন্য সম্পূর্ণ ভিডিও দেখতে হবে, স্কিপ করলে হবে না। এবার একটা সেফটি পিন নিয়ে নেবেন। সেফটি পিনের সাহায্যে এই যে দেখতে পাচ্ছেন বোতলের ঢাকনার মুখে এই জায়গাটা ছিদ্র করে দেবেন, পেনের ঢাকনার মুখে। এইবার আমরা চলে এসেছি টয়লেটে। দেখবেন আমাদের বাড়িতে যে টয়লেটগুলো আমরা কিন্তু রেগুলার পরিষ্কার করি। এবার 3 থেকে 4 দিন ইউজ করার সঙ্গে সঙ্গে আবারও টয়লেটটা কেমন একটা নোংরা নোংরা হয়ে যায়। তো আমাদের তো প্রতিদিনই প্রায় পরিষ্কার করা সম্ভব নয়, তাই মাঝে মধ্যে আমরা পরিষ্কার করি। দেখবেন তখনও কিন্তু একটা বাজে দুর্গন্ধ আসতে থাকে। বাড়িতে আত্মীয়স্বজন আসলেও অনেকটা সমস্যা, লজ্জার কারণ হয়ে দাঁড়ায়। তাই আমরা যদি এরকম ফ্লাশ ট্যাঙ্কের মধ্যে এরকম ছোট্ট পেনের ঢাকনার মধ্যে মিশ্রণটা দিয়ে আমরা যদি এই ঢাকনাটাকে এই ফ্লাশ ট্যাঙ্কের মধ্যে ভরে রাখতে পারি আর সুতোটাকে সাইড থেকে ঝুলিয়ে দেবো, তাহলে যখনই 2-5 দিন পর, 1 সপ্তাহ পর যখন এটা ফুরিয়ে যাবে, এই সুতো ধরে টান দিলেই ঢাকনাটা উঠে আসবে। আরও একটা ঢাকনা তৈরি করে রাখবেন, সেটাকে দিয়ে দেবেন। এইভাবে প্রতিনিয়ত এখানে রাখলে তাহলে কিন্তু এর মধ্যে যে এই যে আমাদের টয়লেটের মধ্যে যে নোংরাটা পড়ে সেই নোংরাটা পড়বে না, বাজে কোনো দুর্গন্ধ আসবে না, খুব সুন্দর একটা ঘ্রাণ আসতে থাকবে। লেবুর কারণে লেবুর একটা খুব সুন্দর সেন্ট আমরা সবাই জানি, এবং পরিষ্কার হবে এর মধ্যে প্রত্যেকটা উপকরণ, ক্লিনিংয়ের জন্য কিন্তু বেস্ট। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বাই, টাটা।